যে আমলটা করছি, যে দোয়াগুলা কোরআন তেলাওয়াত দোয়াগুলা পড়ছি, এই দোয়াগুলা সব আল্লাহ তাআলা কত গ্রামে যে ট্রাজেডি ঘটছে মাইলস্টোনে বিমান বিধ্বংসে, আল্লাহ প্রত্যেকের রুহের মাগফিরাতে আল্লাহ তাআলা পৌঁছায় দেন। নিয়ত করলে কি হবে, আমি যে পড়ছি এটা সব আমি পেয়ে গেছি এবং এটার যে উপকারিতা এটাও পেয়ে গেছি। কিন্তু আমার এই নিয়তের কারণে আল্লাহ তাআলা যে মুসলমান ভাই চলে গেছে, যারা মুসলমান, তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। রান্না হাদিসের মধ্যে আসছে যে কোনো বিপর্যয় অথবা আগুনে দগ্ধ হয়ে অথবা পানিতে পড়ে অথবা অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তাদেরকে শহীদ বলা হয়েছে। শহীদ দুই ধরনের, একটা হচ্ছে বাস্তবিক অর্থে শহীদ, যার ব্যাপারে বিনা হিসাবে জান্নাতের সুসংবাদ, যার মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। আর আরেকটা হচ্ছে পরিভাষায় শহীদ, শহীদ বলা হয়, তার একটা মর্যাদা থাকে আল্লাহর কাছে। তবে এই সমস্ত মানুষগুলোর মুআমালাত মুআশারাত আমল আখলাকের হিসাব হয়। একটা হচ্ছে আল্লাহর রাস্তার যুদ্ধের ময়দানের শহীদ, আরেকটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, পানিতে পড়ে মারা গেছে, আগুনে পড়ে মারা গেছে। দুইটার মধ্যে ব্যবধান আছে। একটা হচ্ছে সরাসরি আল্লাহর জন্যই জান উৎসর্গ করছে, আরেকটা হচ্ছে অপারগ, বের হইতে পারেনি, আগুনে পড়ে দগ্ধ হয়ে মারা গেছে। এদেরকেও হাদিসের ভাষায় শহীদ বলা হয়েছে। অর্থাৎ আল্লাহর কাছে একটা বিশেষ মর্যাদা থাকে, তবে তাদের আমলের হিসাব হয়। যারা আগুনে দগ্ধ হয়ে মারা যায়, আত্মহত্যা, মানুষ মারার পরে, খুন করে, অ্যাক্সিডেন্ট করে, পানিতে পড়ে মারা যায় এদের। আর নাবালেগ যদি মারা যায়, মাতা পিতা যদি ধৈর্য ধারণ করে, তো এটা তার জন্য পরপরে নাজাতের ওসিলা হয়। এই আমরা যে নাবালেগ মারা যাওয়ার পরে জানাজায় যে দোয়াটা পড়ি, অনেকে তো জানাজার দোয়া জানি না আমরা, মানে আমাদের শ্রেণীর কথা বলতে চাই, আলেম সমাজও অনেক দোয়া জানি না আমরা। জানাজায় পুরুষের দোয়া একটা, মহিলার দোয়া আরেকটা, বালেগের দোয়া একটা, নাবালেগের দোয়া আরেকটা। তো নাবালেগ যে, তার ব্যাপারে বলা হয় আল্লাহুম্মা জাআলনা যুখরা। যুখরা মানে আল্লাহ এই নাবালেগ শিশু থেকে আপনি নিয়ে গেছেন অল্প সময়, এই শিশুটাকে আমার জন্য নাজাতের ওসিলা বানায় আখিরাতে। কেন? একটা মানুষ যখন বড় হয়, বাচ্চা সন্তান যখন বড় হয়, বিবাহ শাদী করে, প্রতিষ্ঠিত হয়, ওই সন্তানের প্রতি মা বাবার টানটা আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু সন্তানটা যখন ছোট থাকে তখন এটার প্রতি সব ভালোবাসা, মায়া, মমতা সব কিছু থাকে। তো ছোট বয়সে নিয়ে গেলে তখন জানাজার দোয়ার মধ্যে এটা বলা হয় যে আল্লাহ এটা আমার জন্য পরবারে নাজাতের উসিলা বানায়। কতগুলো শিশু সংখ্যা রাত পর্যন্ত দেখছি সংখ্যা শুধু বাড়ছে, কমে নেই। তো যেই ঘরে চলে গেছে, যে মায়ের বুক খালি হয়েছে, ওই ঘর, ওই মা কতদিন সময় নিবে স্বাভাবিক হইতে, ফেরে চলে যাচ্ছে। আর যেই শিশুটার ভিডিওটা দেখছি যে শরীরটা পুড়ে গেছে, বাচ্চাটা দৌড় দিতেছে, মানে ওই দৃশ্য একটা স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষ স্বাভাবিক থাকতে পারবে না, এত কঠিন এক দৃশ্য। আল্লাহ এই 10 মিনিট পরেই মনে হয় বিরতি ছুটি হয়ে যেত, 10 মিনিট পরেই। আর গতকালকে কিছু দৃশ্য, আসলে এই ঘটনাগুলো যখন ঘটে আমাদের মানবতা কিছু বহিঃপ্রকাশ ঘটে। একদিকে দেখলাম মানুষ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, আরেকদিকে এটাও সংবাদ পাওয়া গেল যে কোনো দোকানের পানিওয়ালা বিনামূল্যে পানি দেয়, কোনো রিক্সাওয়ালা 200-300 টাকা ভাড়া হাঁকাইছে, মানে 300 টাকা দিতে হবে, অল্প একটু রাস্তা 30 টাকার ভাড়া, সেখানে 300 টাকা নিয়েছে, 500 টাকা নিয়েছে রিক্সাওয়ালা। দোকানদার পানি চাইছে, খেয়ে দেয়, তখন তো সবাই ছুটাছুটি করতেছে এদিক ওদিক, জামা কাপড় সব ঘুরে গেছে, টাকা পয়সা কোথায়, দোকানদারের কাছে পানি চেয়েছে, পানি দেয়। আর রাত হইতে দেখলাম মাদ্রাসার ছাত্ররা, জনসাধারণ, স্কুল কলেজের ছাত্ররা রক্ত দেওয়ার জন্য নিজের রক্তের গ্রুপ লিখে রাস্তায় দাঁড়ায় গেছে। দুটোটা দৃশ্য দেখা গেছে। বন্যা আসছে তো মানুষ ত্রাণ নিয়ে আসছে, আবার একই বন্যায় স্থানীয় দোকানদাররা জিনিসপত্রের যে পরিমাণ দাম বাড়াইছে, স্থানীয় রিক্সাওয়ালা, এই ভ্যান ড্রাইভারগুলা যে পরিমাণ ভাড়া টানছে, তো দোনো দৃশ্যই দেখা যায়।
আল্লাহ, এই কঠিন পরিস্থিতি অথচ শহরগুলা থাকে নিরাপদ এবং জনমানব শূন্য, একদম খালি খালি। এই বিভিন্ন জায়গায় সদর অধিদপ্তর গুলো রাখা হয়েছে ঢাকার মধ্যে। ঢাকাটাকে একদম একটা হিবিজিবি করে ফেলছে। গাছ টাছ কেটে ঢাকার ম্যাক্সিমাম বাচ্চাগুলো দেখবে চশমা ব্যবহার করে। আমিও ঢাকায় বসি, ঢাকার ম্যাক্সিমাম লোকগুলো চশমা ব্যবহার করছে। চশমা, ওই যে চোখের যে জ্যোতি, গাছ, এগুলা সব কেটে ফেলে। ভবন আর ভবন, আর বিমান, প্লেন, এগুলোর কিছু নিয়ম আছে, নীতিমালা আছে। আপনি এটা যে কোনো জায়গায় ট্রেনিং করতে পারবেন না। জনবসতি, ঘনবসতির মধ্যে তো প্রশ্নই আসে না। তার উপরে বিমানগুলা কত বছর আগে মেরামত, এই দেশে এটা রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে কোনোভাবেই এই জায়গা থেকে দায় এড়াতে পারবে না। এটা শুধুমাত্র এটা বলার অবকাশ নেই যে এটা বিমান অ্যাক্সিডেন্ট। না, এটা অ্যাক্সিডেন্ট, এটা পরিকল্পিত। আপনার সংস্কারের কাজগুলো আপনি যথাযথভাবে করেন নাই, আর এটার কারণে বলি হইল মাসুম বাচ্চাগুলা, যাদের কোনো গুনাহ নেই, নিষ্পাপ। আল্লাহ তাআলা প্রত্যেকের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমাদের সূরা বাকারার ৮ম ভাগ আলোচনা চলতেছে, যে অংশের মধ্যে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি এবং জ্ঞান দুইটা বিষয় নিয়ে আলোচনা করছেন। আর এই অংশটার মধ্যে আল্লাহ তাআলা অর্থনীতিকে তুলে ধরছেন। অর্থনীতি, মানুষ যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো দেশের হোক, তার জীবন চলার পথে একটা সেক্টর তার সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা হলো অর্থনীতি, ইকোনমিক্স। ইকোনমিক্স এটা ইংরেজি শব্দ। ইকোনমিক্সের বাংলা আমরা করি অর্থনীতি, আসলে এটা ভুল। ইকোনমিক্সের অর্থ অর্থনীতি দাঁড় করাইতে গেলে সমস্যাটা হয় কি, অর্থনীতি মানে কি? অর্থ পরিচালনা করার জন্য নীতিমালা। সমাজ নীতি মানে কি? সমাজ পরিচালনার জন্য নীতিমালা। মসজিদ নীতি মানে মসজিদ পরিচালনার জন্য নীতিমালা। যেই নীতিমালার মাধ্যমে মসজিদ পরিচালিত হয় ওটাকে বলা হয় মসজিদ নীতিমালা। যেই নীতিমালার মাধ্যমে সমাজ পরিচালিত হয়, সুষ্ঠুভাবে পরিচালিত হয়, ওটাকে বলে সমাজ নীতিমালা। এখন একটা নীতিমালা সমাজের জন্য তৈরি করছে, ওইটার দ্বারা সমাজে বিশৃঙ্খলা বাড়তেছে, তাহলে ওটা সমাজ নীতিমালা নয়। অর্থনীতি মানে কি? যেই নীতির মাধ্যমে অর্থ পরিচালিত হবে আর যেই অর্থের মাধ্যমে মানুষের জীবনের চাহিদা পূরণ হবে। তাহলে আপনি দেখেন, মানব জাতির জীবনের চাহিদা অল্প না অনেক বেশি? অনেক বেশি। অসীম না সসীম? অসীম। সেই তুলনায় অর্থ কি অসীম না সসীম? সসীম। অর্থ অল্প, আপনার চাহিদা অনেক। এটা দৃষ্টান্ত কি? যার ৩০০ কোটি টাকা আছে, তাকে চাহিদা পূরণ হয়েছে? হয়নি, সে আরো ৩০০ কোটি টাকা চাইতেছে। তার মানে বোঝা গেল অর্থ সবসময় সসীম, আর মানুষের চাহিদাটা হচ্ছে অনেক, অফুরন্ত, শেষ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাইল তাবলীগের যে কিতাবটা আছে, এই কিতাবের মধ্যে নকশা সহ লিখে দিয়েছেন ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রাসূল একদিন সাহাবীদের সামনে মাটির মধ্যে একটা বক্স রাখছেন। বক্স, তখন তো কলম, খাতা কলম ছিল না, মাটিতে লিখতেন, পাতার উপরে লিখতেন, পাথরের মধ্যে লিখতেন। একটা ৪ কোণা চতুর্ভুজ বক্স রাখছেন। এই বক্সের এক পাশের বাহু থেকে একটা রেখাকে টান দিয়ে আরেক পাশের বাহু ভেদ করে ওই রেখাটা বাহিরে নিয়ে গেছে। মানে একটা ৪ কোণা বক্স, এই বক্সের মাঝখান থেকে একটা রেখা টান দিয়ে বক্সের বাহিরে নিয়ে গেছে। সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি? আল্লাহ রাসূল বললেন, দেখো এই যে বক্স, চতুর্ভুজ বক্স যেটা, এটা মানুষের জীবন। আর মাঝখান থেকে যে রেখাটা টান দিয়ে বাহিরে নিয়ে গেছি, ওটা হচ্ছে মানুষের আশা, তামান্না। মানুষের জীবনের চাইতে মানুষের আশা কি থাকে? অনেক বেশি। তার কারণে দেখবেন যত বয়স হয়েছে বুড়া বুড়া মিয়া, উনি তত বেশি বাঁচার শখ, বাঁচার ইচ্ছা। সারা জীবনের টাকা দিয়ে উনি কি করে শেষ বয়সে জমি লিজ নেন, বাড়ি লিজ নেন, ফ্ল্যাট কিনে, হ্যাঁ, ১০০ বছরের চুক্তি। তার মানে ওনার কি বিশ্বাস যে আরো ১০০ বছর উনি বাঁচবেন। আল্লাহ রাসূল বলে, এই চতুর্ভুজ এটা হচ্ছে মানুষের জীবন, শেষ হয়ে যায়। কিন্তু এই যে রেখা যেটা বের হয়ে গেছে, এটা হচ্ছে মানুষের আশা, এটা থেকে যায়। ইকোনমিক্স কি? এক সাংবাদিক দিন দেখলাম, পপুলার সাংবাদিক, সে বলতেছে কোরআনে ইকোনমিক্স নাই, অর্থনীতি।
কোরআনে নাই। আশ্চর্য হইল যে এই যুগে এসা এরকম একটা সোসাইটি, মুসলিম সোসাইটি, এখন মানুষ ইসলাম নিয়ে গবেষণা করে, এরকম একটা লোক সাংবাদিক এসে বলতেছে, ইসলামিক একটা ব্যানারে সে সাংবাদিকতা করে, সে বলতেছে কোরআনে ইকোনমিক্স নাই। অথচ পৃথিবীর এমন কোনো জিনিস নাই যেটা আমার কোরআনে নেই। আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করছি। তো কোরআনে যদি না থাকে তাহলে দিন কি কমপ্লিট হইল না আনকমপ্লিট রয়ে গেল? আনকমপ্লিট। তা আল্লাহ বলতেছে আমি কমপ্লিট করছি। কোরআনে অবশ্যই আছে, আপনি পান নাই তার মানে এই নয় যে কোরআনে নাই। আপনি পান নাই এটা আপনার লভ্যতা, আপনার মূর্খতা, কিন্তু কোরআনে সব কিছু আছে। আল্লাহ রসুল এই ইকোনমিক্স বিদ্যা, ইসলামিক অর্থনীতি গবেষণা করেন, ওনারা বলেন যে রাসূল মূলত এই চতুর্ভুজ এবং এই একটা রেখা টান দিয়ে মুসলমানদের ইকোনমিক্সের উপর একটা ভিত স্থাপন করছেন। এই মুসলমানদের মানুষ যাদের চাহিদা অনেক, টাকা অল্প, এই অনেক চাহিদাকে অল্প টাকা দিয়ে পূরণ করার নামই হচ্ছে ইকোনমিক্স। আপনার কাছে টাকা আছে 20 টাকা, আপনার এখন জামাও দরকার, খিদাও লাগছে, আপনার ওষুধও দরকার, আপনার চলার জন্য জুতাও দরকার, একটা গাড়িও দরকার, একটা বাড়িও দরকার। টাকা আছে কত? 20 টাকা। এবার আপনি কি জামা কিনবেন, না জুতা কিনবেন, না গাড়ি ভাড়া দিয়ে বাসায় যাবেন, না ক্ষুধা নিবারণ করবেন, না ঔষধ কিনবেন, কোনটাকে প্রাধান্য দিবেন? এটার নাম হচ্ছে অর্থনীতি। এই চাহিদাটাকে পূরণ করার পদ্ধতিটাকে বলা হয় অর্থনীতি। এবার আপনার লাগছে খিদা, আপনি খিদা অবস্থায় যদি খিদা নিবারণ না করেন আপনি কি বাঁচবেন? বাঁচবেন না। কিন্তু আপনার পোশাক ছাড়া বাঁচবেন, জুতা ছাড়া বাঁচবেন, গাড়ি ভাড়া ছাড়া বাঁচবেন, বাড়ি ছাড়া বাঁচবেন, ওষুধ ছাড়া বাঁচবেন, কিন্তু আপনার খাইতে হবে। তাহলে আপনার সব চাহিদাগুলোর মধ্য থেকে কোন চাহিদাটাকে প্রায়োরিটি দিবেন, প্রাধান্যতা দিবেন, ওই চাহিদাটাকে ওই অর্থের সাথে মিলে পূরণ করার যে পদ্ধতি, এটাকে বলে ইকোনমিক্স, যেটাকে আরবিতে বলা হয়েছে আল-ইকতিসাদ। ইকতিসাদ মানে হচ্ছে চাহিদা পূরণ করা, অল্প টাকায় অনেক চাহিদা পূরণ। মানব জাতির চাহিদা যখন অর্থনীতির সাথে সম্পৃক্ত হয়, এটার অর্থ অনেক ব্যাপক দাঁড়ায়। যেমন খিদা লাগছে, খাবেন, আপনি 2টা পাউরুটি খেলেও পেট ভরবে, 1 প্লেট ভাত খেলেও পেট ভরবে, কিন্তু আপনি কি চান? বিরিয়ানি। আপনি কি চান? ভাতের সাথে কি থাকতে হবে? গোশত থাকতে হবে, মাছ থাকতে হবে। এই যে মানুষের চাহিদা অনেক, এই অনেক চাহিদাকে আমরা কি প্রতিবেলা বিরিয়ানি খেতেছি? না, আমাদের অর্থের সাথে মিলে আমরা হয়তো ভাত ডাল খেয়ে দিয়েছি, কোনো বেলা ভাতের সাথে মাছ খেয়ে দিয়েছি, কোনো বেলা ভাতের সাথে সবজি খেয়ে দিয়েছি। এটা আমাদের অর্থের সাথে মিলে। এই পদ্ধতিটাকে বলা হয় ইকোনমিক্স, ইকোনমি। এখন বলে মানুষ টাকা দিয়ে কখনো নিজের চাহিদা পূরণ করতে পারে? সম্ভব? চাহিদা পূরণ হইতেছে না। এই জন্য ইকোনমিক্সের অর্থ আপনি অর্থনীতি করতে পারবেন না। অর্থনীতি করতে গেলে এটা অ্যাডজাস্ট হয় না। সমাজনীতি মানে কি? যেই নীতির মাধ্যমে সমাজ পরিচালিত হতে বাধ্য, হতেই হবে, না হইলে ওইটা সমাজনীতি না। তাহলে ইকোনমিক্স এর অর্থ যদি করেন অর্থনীতি, তাহলে এই অর্থের মাধ্যমে মানুষের চাহিদা পূরণ হইতে হবে। অর্থের মাধ্যমে যদি চাহিদা পূরণ না হয়, তাহলে ইকোনমিক্সের অর্থনীতি করা যাবে না। বিষয়টা বুঝছেন? এটা জটিল ভাবনা। আল্লাহ তাআলা বলে এই পুরো অর্থনীতিটাকে আমি দাঁড় করাইছি ব্যবসার উপরে। আর মানব রচিত আইন তন্ত্রমন্ত্র বলে ইকোনমিক্সের পুরো অর্থনীতিটাকে দাঁড় করানো হবে সুদের উপরে। আল্লাহ বলেন আমি ব্যবসার উপরে দাঁড় করাইছি, আর এই মানুষ বলে আমি সুদের উপরে দাঁড় করাইছি। আপনি দেখবেন পশ্চিমা থিওরি, এই ইহুদিরা, সামান্য মুষ্টিময় কিছু ইহুদি পুরা পৃথিবীর অর্থনীতিকে কি করতেছে? পরিচালনা করতেছে। পুরা পৃথিবীর অর্থনীতি কিসের উপরে দাঁড়ানো? সুদের উপরে। পুরা পৃথিবীর অর্থনীতিটা সুদের উপরে। আর আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে হালাল করছি, সুদকে হারাম করছি। আমি পুরো অর্থনীতি থেকে দাঁড় করেছি ব্যবসার উপরে। আর আমি এত বরকত দিব, তুমি 10 টাকা নিয়ে নাও। অনেক উদ্যোক্তা আপনার জীবন কাহিনী শোনায় যে কিভাবে উনি বাইরে উঠছে। তো দেখবেন ম্যাক্সিমাম উদ্যোক্তা 50 টাকা দিয়ে নামছে বাজারে, ম্যাক্সিমাম উদ্যোক্তা 10,000 টাকা দিয়ে নামছে বাজারে। কিন্তু আল্লাহ তাআলা এই পরিমাণ বরকত দিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ 46 লক্ষ কোটি টাকা যেদিন উনি মারা যাচ্ছেন সেদিন ওনার সম্পদ। এই আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। তো পথের মধ্যে ওই মক্কার কাফেররা ধরছে, ধরে কয় যে কই যাবো? মুহাম্মদের কাছে যাবে। তোমাকে তো মুহাম্মদের কাছে যেতে দেওয়া হবে না। মক্কার সবচেয়ে ধনী ব্যবসায়ী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ।
তো বলে যে কি চাও? বলে যে তোমার সম্পত্তি যা আছে তা অর্ধেক দিয়ে দিতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ বলে বেটা অর্ধেক কেন, প্রয়োজন আমার সম্পত্তি পুরোটা নিয়ে যাবে, তবে আমি মুহাম্মাদের কাছে যাবই যাব। তো বলে যে ঠিক আছে তুমি মক্কায় আমাদের কাছে বসো, আমাদের এলাকায় ব্যবসা করছো, অন্য এলাকায় টাকা ভোগ করবা, এটা তো হতে পারে না। বাঙালি বাংলাদেশের টাকা কি করে? বাইরে পাচার করে। এতে তার নিজের লাভ আছে, নিজেরও তো লাভ, কিন্তু ওই যে অবৈধ টাকা দেশে রাখলে তো কোনো না কোনো দিন ধরা খেয়ে যাবে, এজন্য বাইরে পাচার করে দিয়েছে। তো মক্কার কাফেররা বলতেছে ব্যবসা করছো মক্কায়, টাকা ভোগ করবো মদিনায়, হবে না, টাকা সব দিয়ে দিতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন ব্যবসার অর্ধেক না, পুরা ব্যবসার যা টাকা আছে সব নিয়ে যাও, তবে আমাকে ছেড়ে যাবে। তো সব টাকা দিয়ে দিচ্ছে। কে দেখছে? আল্লাহ দেখছে। তো আব্দুর রহমান ইবনে আউফ রাসূলের কাছে যাওয়ার আগে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন যে কিছু মুমিন আছে যারা তাদের জান মাল দিয়ে আল্লাহর সাথে চুক্তি করে, আল্লাহর সাথে ব্যবসায় করে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তারা আল্লাহর সাথে চুক্তি করে, তাদের জান মাল আল্লাহকে দিবে, আল্লাহ বিনিময়ে তাদেরকে জান্নাত দিবে। আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় গেলেন, রাসূল ভ্রাতৃত্ব বন্ধন করলেন। ভ্রাতৃত্ব বন্ধনে একজন মুহাজির একজন আনসার, দুইজনকে ভাই ভাই বানিয়ে দিলেন। একজন মুহাজির তার করেন না, একজন আনসার, সবাই ভাই ভাই বানিয়ে দিলেন। বাকি আছে হযরত আলী। হযরত আলী হচ্ছে আল্লাহ রাসূলের চাচাতো ভাই। একসাথে হযরত আলী আল্লাহ রাসূলের কাছেই বড় হয়েছে। তো আল্লাহ রাসূল বললেন আলী তোমার সাথে তো কোনো জোড়া নাই, তুমি আমার কাছে আসো, ভাই বানিয়ে দিলেন। আবার এনার কাছে কি দিলেন? মেয়েকে বিবাহ দিলেন। আব্দুর রহমান ইবনে আউফকে আনসারের ভাগে পড়ছে, করার পরে আনসার আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে গেছে বাসায়, নিয়ে বলে যে শোনো আমার দুইটা বিবি আছে, তুমি আমার দুটো বিবিকে দেখো, যেটা তোমার কাছে পছন্দ হবে আমি ওটাকে তালাক দিয়ে দিব, ওইটা ইদ্যত পালন করার পরে তুমি ওইটাকে বিবাহ করবা। আর এই যেটা আমার বাড়ি, এটা আমার বালাখানা, এটাকে দুই ভাগ করবো, যেই ভাগ তোমার পছন্দ ওই ভাগ তুমি দিবা। এভাবে প্রত্যেকটা বস্তু দুই ভাগ করছে। আব্দুর রহমান ইবনে আউফ সব কিছু দেখলেন, দেখে বললেন যে ভাই তোমার বিবিরও দরকার নাই, তোমার এই কোনো সয় সম্পত্তি আমার দরকার নাই, দাল্লিনি ইলা সুক, আমাকে বাজারের দিকে রাস্তা দেখাও, আমি একজন ব্যবসায়ী। এটা হচ্ছে ব্যক্তিত্ব। আমরা সব হারায় ফেলেছি, বাড়িঘর সব হারায় ফেলেছি, এবার বাসস্থান খুঁজি, ভাই কে আমাকে আশ্রয় দেবে? না, এটা মুসলমানের ব্যক্তিত্ব না। মুসলমান যতক্ষণ পর্যন্ত হাত পা স্ট্রং আছে ততক্ষণ পর্যন্ত কারো কাছে মাথা নত করবে না, নিজে কামাই করে খাবো। এখন দেখবেন ম্যাক্সিমাম ফকিরগুলো হাতও আছে পাও আছে সব পালো ভিক্ষা করে। তো এক সাংবাদিক এক ভিক্ষুক 2017 সালে পত্রিকায় আসছে, এটা এর সাংবাদিকের থ্রেট দিতেছে, তোর আমি দেখা দেবো, তুই আমার চিনস। তো সাংবাদিক যাচাই বাছাই করে দেখে ওই যে ছোট প্রাইভেট কার বলে পিক আপ বলে আছে না, মালটানে যে এরকম পিক আপ 7টা আছে, আর তার 2 তালা 2টা বাড়ি আছে। তো কয় যে ভিক্ষা করা হয়, কয় যে অভ্যাস হয়ে গেছে, এখন এটা ছাড়তে পারে না, এটা একটা পেশা। এই যে এটা ভিক্ষা করতেছে, আমরাও দিতেছি টাকা পয়সা বুঝে শুনে দিতে হবে। তা হাত পা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত মুসলমান কারো থেকে কোনো কিছু নিতে পারে না। এটা আব্দুর রহমান ইবনে আউফের জীবনী থেকে আমাদের শিক্ষা। উনি বললেন যে দাল্লিনি ইলা সুক, আমাকে বাজারের দিকে রাস্তা দেখাও, আমি একজন ব্যবসায়ী। ব্যবসায়ী মানে কি? যার মূলধন ঠিক থাকবে, মূল পুঁজি ঠিক থাকবে, লাভ কোনো বছর বেশি আসবে, কোনো বছর কম আসবে। কিন্তু কোনো ব্যবসায়ী যদি মূলধন শেষ করে ফেলে, মূলধনই লস খেয়ে গেছে, তাহলে সে ব্যবসায়ী, সে ব্যবসার পদ্ধতি বুঝে নিবে। ব্যবসায়ী মানে হচ্ছে কি? মূলধন মূল পুঁজি ঠিক থাকবে, এবার কোনো বছরে তো লাভ বেশি, কোনো বছর লাভ কম। আব্দুর রহমান ইবনে আউফ বাজারে গেলেন, 1 বছরের ব্যবধানে ওনার এই পরিমাণ সম্পত্তি হলো যে ওনার অনেক সম্পত্তি জাকাত আসছে। জাকাত কি সুদের উপরে না ব্যবসার উপরে? ব্যবসার মধ্যে বরকত। উনি যেদিন মারা যাইতেছেন ওনার ওই সময় তৎকালীন সময় দিরহাম, আমি গত বছরের একটা কিতাবে পাইছি, বর্তমান বাজার মূল্যে 46 লক্ষ কোটি টাকা। উনি যেদিন দুনিয়া থেকে যাচ্ছেন, কিসের উপরে? এটা সুদের উপরে একটা ব্যবসার মধ্যে বরকত, হালাল রিজিকের মধ্যে বরকত মানে কি? কোটি কোটি টাকা না, বরকত মানে হচ্ছে আপনার বেতন 7,000 টাকা, কিন্তু আপনার চাহিদা নেই। 7,000 টাকা দিয়ে আপনার বাজার খরচ সব শেষ হয়ে আরো 1,000 টাকা কি করছেন? সেভিংস অ্যাকাউন্টে রাখছেন, জমা করছেন, এটা হচ্ছে বরকত।
আর আপনার বেতন হচ্ছে 1.5 লক্ষ টাকা, আপনার বিবি চাহিদা হচ্ছে 2 লক্ষ টাকা, প্রত্যেক মাসে আপনার 50,000 টাকা নিয়ে নিন। এই যে বরকত নেই, বরকত শব্দ। এই জন্য সবসময় দোয়া করবেন আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করেন, যতটুকুই হয় অতটুকুর মধ্যে বরকত দেন। আল্লাহ। আর এখন পুরা পৃথিবীর এই অর্থনীতিটা মুসলমানদের হাত থেকে চলে গেছে কাদের হাতে? ইহুদিদের হাতে। তারা এই পুরো অর্থনীতিটাকে কিসের উপরে দাঁড় করাইছে? সুদের উপরে। যার কারণে নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক কোথাও শান্তি নেই, কোথাও শান্তি নেই। শান্তি আসবেও আপনার টাকা, মনে করেন এখন আপনার পকেটে টাকা আছে 5,000 টাকা, কথার কথা, আজকে 5,000 টাকা দিয়ে যতগুলো বাজার করতে পারবেন, যা যা কিনতে পারবেন, 10 বছর পরে এই 5,000 টাকা দিয়ে তা করতে পারবেন? পারবেন না। এই 5,000 টাকা তখনকার বাজার মূল্য হয়ে যাবে 4,000 টাকা, তাই না? অথবা ধরেন আজকে 5,000 টাকা দিয়ে আপনি যা যা কিনতে পারবেন, 10 বছর আগে কিন্তু তার থেকে ডাবল কিনতে পারতেন এই 5,000 টাকা দিয়ে। তাই আপনার টাকা, আপনার শ্রম, আপনার ঘাম, কিন্তু টাকাটার মান বাড়াইতেছে কমাইতেছে আরেকজন। কথা বলছেন? আর ইসলামিক কারেন্সি, কারেন্সি মানে কি? বাজারজাত, যেটা আমরা এই টাকা পয়সা দিয়ে ব্যবসা করি, কিনা বেচা করি, এটাই কারেন্সি হয়। ইসলামিক কারেন্সি হচ্ছে স্বর্ণ, রূপা, যেটার মান কখনো বাড়বেও না, কখনো কমবেও না। স্বর্ণ সবসময় স্বর্ণ, গোল্ড ইজ গোল্ড। এই স্বর্ণের দাম বাড়া কমা শুরু হয়েছে কবে? যখন এই যে টাকা বের হয়েছে, যখন আপনাদের টাকাগুলো বেড়েছে তখন এই স্বর্ণের দাম বাড়া কমা শুরু হয়েছে। না স্বর্ণ তো স্বর্ণ, স্বর্ণ আবার দাম কমে বা কমে কেমনে বাড়ে কেমনে, বুঝলেন না? স্বর্ণ তো এটা স্বর্ণই। স্বর্ণ দিয়ে পৃথিবীর জিনিস কিনা হয়, আর এখন পৃথিবীর বস্তু দিয়ে স্বর্ণ কিনা হইতেছে। এটা হচ্ছে ইসলামিক অর্থনীতি এবং এই পুঁজিবাদী অর্থনীতির মধ্যে ব্যবধান। এই পুঁজিবাদী ক্যাপিটালিজম, সোশ্যালিজম, এই সমস্ত ইজমগুলা এই ইসলামিক অর্থনীতিটাকে ধ্বংস করে এমন এক অর্থনীতি সমাজের মধ্যে আছে। এখন ঘর ঘর, প্রতিটা মহিলা এনজিওদের সাথে জড়িত, প্রতিটা ঘরের মধ্যে এই ঋণের বোঝা নিয়ে ঘরকে ঘর তছনছ হয়ে গেছে, শেষ। যে একবার এনজিওদের এই ঋণের মধ্যে ঢুকছে আর সে বেঁধে দিতে পারেই। যদিও ব্যাংক স্টেটমেন্ট প্রত্যেক বছর তারা সরকারকে দেখায় যে আমরা 90%, 95% কি করি, মানুষকে স্বাবলম্বী করি। এগুলো সম্পূর্ণ ভুয়া। ব্যাংক থেকে লোন নিয়ে, এনজিওদের থেকে লোন নিয়ে একবার স্বাবলম্বী হয়েছে, এটা অসম্ভব। আল্লাহ বলছেন যে সুদের কারবারে জড়িত হবে তার 5টা শাস্তি অবশ্যই হবেই হবে। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। 1 নাম্বার, সুদের কারবারে জড়িত হয়েছে মানে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে নামছে। 2 নাম্বার, সে বেঈমান অবস্থায় মারা যাবে, কালিমা নসিব হবে না। 3 নাম্বার, আল্লাহ বলেন আমি তাকে তার জীবদ্দশায় দেউলিয়া করে দেবো, কোনো সম্পত্তি থাকবে না, পাগলের মতো করবে। এটা আমরা সচক্ষে দেখতেছি সমাজের পরিস্থিতি। যারাই এই সুদের কারবারে জড়িত হয়েছে আসছে, এই যে ওষুধ বিক্রি করে যে কি বলে, এই একজন আসছে এখানে এই ওষুধ সাপ্লাই দেয়, উনি আইসা পা ধরে বসে কজন আমার উদ্ধার করে, এমন একটা দোয়া শিখাই দেন যে আমি এই ঋণের বোঝা থেকে বেরোতে পারি। ইতিহাস শুনলাম 7 লক্ষ টাকা জীবনে জমাইছে, পুরা 7 লক্ষ টাকাই ওই ঋণের উপরে মানুষকে ধার দিয়েছে, আর মানুষ ওই ধার পেয়ে টাকাটা মেরে দিয়েছে। তাই বললাম যে শোনেন, আপনারা এখন দোয়া শিখে উদ্ধার করবো মানে কি জানেন? আপনি তো আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধে নামছেন, আমি আপনাদের দোয়া শেখানো মানে আমিও আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধে নামছি। সুদের ভয়াবহতা কি সমাজের মানুষ জানে না? অবশ্যই জানে, মানে না, কারণ কোনো অ্যাক্সিডেন্টে তো পড়ে না, কোনো বিপদের সম্মুখীন হয় না, এই জন্য সে মানে না। বিপদের সম্মুখীন হয়েছে, এবার ইমাম সাহেবের কাছে আসছে, এমন একটা দোয়া শিখা যে আমি যেন এটা থেকে বের হতে পারি। সুদ খুব ভয়াবহ জিনিস, বেঈমান অবস্থায় মারা যাবে, ঈমান হারাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুদের ভয়াবহতা থেকে হেফাজত